ডক্টর শফিকুর রহমান জামাতি আমির উনি বলছেন চাঁদাও নিব না, চাঁদাও নিতে দিব না। আমি ভাই আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, ইসলামী ব্যাংকে যান, চাঁদার জন্য দরজা খুলে দিয়েছে। ইসলামী ব্যাংকের যত বড় বড় মিল কলকারখানায় তারা লোন দিয়েছে, বাধ্য করছে যে এই বুলবুলের জন্য টাকা দাও তোমরা। তো এগুলো চাঁদা না? কি চাঁদা না এগুলা? না এগুলা হাদিয়া না, এগুলা বাইতুল মাল? কয়দিন আগে আপনার আজাহারিকে নিয়ে আমার বাড়ির কানটাতে মিটিং করলেন, কুপন ছাপিয়ে সারা বাংলাদেশ ব্যাপী জেলা ব্যাপী চাঁদা তুলে বেরিয়েছে। ঠিক না বেঠিক বলছি? ওগুলা চাঁদা না, সব মুনাফিকি কথাবার্তা, কিছুই কথা নেই, চাঁদা চাঁদা। আচ্ছা বলেন তো ভাই, 5ই আগস্টের পর চাপায় নবাবগঞ্জে বিএনপির কোন নেতারা চাঁদা তুলাতুলি করে বেরিয়েছে? কোন অভিযোগ আছে? আর তারেক রহমান যে সমস্ত বিএনপির কর্মীদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ এসছে, বহিষ্কার করেছে, জামাত ইসলাম ওদেরকে আবার জামাত ইসলাম যোগ দাওছে। তাহলে বলেন, ওরা সব জামাত ইসলামের যে সব ভালো হয়ে গেল। এখন আপনার জামাত ইসলামের আমিররা যে বেফাস কথা বলতারা বলছে, এমপি প্রার্থীরা কে বলছে, জিন্দা ওলিকে যদি দেখতে চান তাহলে ডক্টর শফিকুরকে দেখেন। ঠিক না ঠিক বলছি? কথাগুলো কি মিথ্যা? তো লতিফ ভাই দায়িত্বশীল মানুষ, যে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে রেখেছেন, তারা ওখানে কোরআন শিখতে গেছে। আপনার বিভিন্ন মাদ্রাসায় ছাত্র, ওইখানকার মাদ্রাসার শিক্ষকরা ওই কমলমতি বাচ্চাদেরকে বলছে যে বাপ মাকে যেভাবেই হোক বাধ্য করবা যে দাঁড়িপাল্লায় ভোটটা দেয়, হাত পা ধরবা যেন দাঁড়িপাল্লায় ভোটটা দেয়। এটা কি তাদের কাজ? বলেন ভাই বোনেরা, আপনার এটা কি তাদের কাজ? আপনি আপনার শিশুকে পাঠিয়েছেন কোরআন শিক্ষার জন্য, ঠিক না বেঠিক বলছি? আপনি কাকে ভোট দিবেন না দিবেন, ওই শিশু বাচ্চাটিকে তারা বলছে তোর বাপ মাকে যে দাদা দাদিকে বলবা যে হাত পা ধরছি যে আমাদেরকে দাঁড়িপাল্লায় ভোটটা দাও। কত বড় তারা পাপের সাথে লিপ্ত হয়ে গেছে। আজকে এই যে জামাতের এমপি প্রার্থীরা ভণ্ডরা, সব এরা ভণ্ড, এরা নাকি আবার ইসলাম কায়েম করবে। যে ভণ্ড একটা আছে আপনার মুফতি আমির হামজা, নামধারী ভণ্ড, তাফসীর করে বেড়ায়। সে বলছে কি, জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি 18 কোটি নামাজের সওয়াব পাবেন। এটা কোন দলিল আছে ভাই? আবার বলছে বিড়িতে সুকটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। তোবা 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 তোবা। এই ধরনের অসংখ্য আজকে যুবকরা আছো যারা, এরকম অসংখ্য আজকে এমপি পদপ্রার্থীরা এই ধরনের বলছে আপনি জামাত না করেন, আপনি স্পষ্ট অমুসলিম। মানে জামাতিরাই শুধু মুসলমান, তো সারা পৃথিবীতে সৌদি আরব, আজকে মক্কা মদিনায়, আজকে ইরান ইরাক কাতার তুরস্ক যারা ওখানে মুসলমান মুমিন, তার ঘরে তো জামাত নাই, তাহলে কি ওরা কে সব মুসলমান না? বলেন তো। এই যে তারা আজকে ধর্মকে নিয়ে, এই যে রাফিক বলল কোরআনের আয়াত থেকে, এরা জাহেল।